ওয়েলকাম টু ইম্পর্টেন্ট নিউজের পক্ষ থেকে সমস্ত পুলিশ পরীক্ষার্থীদের জানাচ্ছি আগাম শুভেচ্ছা। আমরা যে কথাটা নিয়ে আজকে বলতে এসেছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কালকে যেন একটা পথসভা আয়োজন করা হয়েছে, যেটা কলকাতার রাজপথে নামবে শিয়ালদা টু ধর্মতলা। এই পথসভায় আমরা যে বক্তব্যটা নিয়ে যাচ্ছি, সেই মেন বক্তব্যটা কিন্তু রাখতে হবে। উল্টো পাল্টা কোনো অপ্রীতিকর ল্যাঙ্গুয়েজ, কোনো বাজে ভাষা বা কোনো রকমের অ্যাবিউজ কথাবার্তা কিন্তু এখানে বললে চলবে না। কারণ ওই সমস্ত কথাবার্তা বললে কিন্তু সরকার পুরো রিক্রুটমেন্ট বন্ধ করে দেবে। কীরকম কথা, আমি রিসেন্টলি অনেকের মুখে শুনতে পাচ্ছি যে অনেকে বলতে চাইছে নাকি বাংলাদেশের মতো এই সমস্ত SC ST এই সমস্ত বন্ধ করে দেওয়া হোক। এইগুলো কিন্তু সরকারকে যদি বলো, পুরোপুরিভাবে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু বন্ধ করে দেবে। কারণ এগুলো একটা বৃহৎ বড় ব্যাপার জিনিস। তুমি আজকে বললে কালকেই বন্ধ করে দিল, বা আজকে বললে পরশুদিন বন্ধ করে দিল, এই সমস্ত কিন্তু ব্যাপার না। কারণ আমরা এর আগে রিক্রুটমেন্টেরও আন্দোলন করে বের করতে হয়েছে আমাদের। সুতরাং এই সমস্ত কথাবার্তা কিন্তু কেউ বলবে না, কোনো মিডিয়ার সামনে হোক যাই হোক। এইগুলো বলা মানে নিজের আন্দোলনকে নিজেরা পুরোপুরিভাবে ধুয়ে মুছে সাফ করে দেওয়া। এই সমস্ত অপ্রীতিকর ঘটনা যেন ওই আন্দোলনের সবাই না ঘটে। তাদেরকেই বলছি যারা কিন্তু এই সমস্ত কথাবার্তাগুলো দিনের পর দিন বলে যাচ্ছ। যেগুলো আমাদের রিকোয়ারমেন্টের স্বচ্ছ দাবি, সেইগুলো আমরা তুলে ধরব। কারণ সেইগুলো নিয়েই তো আমরা আজকে রাজপথে নামছি। কী ধরনের স্বচ্ছ দাবি আছে আমাদের? না, আমাদের দাবি হচ্ছে 26 তারিখ যে আন্দোলনটা রয়েছে, সেখানে স্বচ্ছতার সাথে যেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ করে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যতগুলো নিয়োগ করেছে, আগে স্বচ্ছতা 2020 পর্যন্ত ঠিকঠাক ছিল। তারপরে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে দালাল চক্র ঢুকে পড়েছে। তার জন্য স্বচ্ছনীয়তার সঙ্গে যাতে নিয়োগ হয়, 1 নম্বর পয়েন্টস। 2 নম্বর কি, যারা কোশ্চেন ফাঁস করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যারা যাতে কোশ্চেনটা ফাঁস করছে, যে সমস্ত পুলিশদের ডিপার্টমেন্টই হোক কিংবা কোনো অন্য ডিপার্টমেন্ট থেকে হোক, সেই সমস্ত যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। 3 নম্বর হলো, পরীক্ষায় যাতে ঢোকার সময় বায়োমেট্রিকের ব্যবস্থা করা হয়। প্রত্যেকটা পরীক্ষা হলে বায়োমেট্রিক যাতে থাকে। 4 নম্বর, যে সমস্ত কল রেকর্ডিং আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেই কল রেকর্ডিংগুলোর যাতে তদন্ত করা হয়। 5 নম্বর, পরীক্ষা যেন অতি তাড়াতাড়ি অ্যারেঞ্জ করানো হয়। আজকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কবে ফর্ম ফিল আপ হচ্ছে, কবে হচ্ছে, ঢিকির করতে করতে একটা রিক্রুটমেন্টকে 1 থেকে 1.5 বছর লাগিয়ে দিচ্ছে। এটা তো ঠিক না। 1 থেকে 1.5 বছর যদি একটা রিক্রুটমেন্ট প্রসেস চলে, তাহলে মানুষের চাকরি করবে কবে? বয়স পেরিয়ে গেলে বুড়ো হয়ে যাবে নাকি? 6 নম্বর হচ্ছে, সিভিকদের রিজার্ভেশন যেটা আছে প্রত্যেকটা ক্ষেত্রে, সে SCদের বলো, জেনারেলদের বলো, STদের বলো, প্রত্যেকটা ক্ষেত্রে যে সিভিকদের রিজার্ভেশন আছে, সেই সংরক্ষণটা যাতে কিছুটা হলেও কমানো হয়। আর 7 নম্বর দাবি হচ্ছে, পরীক্ষার যে টেন্ডার, যে পরীক্ষা অ্যারেঞ্জ করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, পরীক্ষা কন্ডাক্ট করছে যে টেন্ডার, সেই টেন্ডার যাতে চেঞ্জ করানো হয়। কারণ সে টেন্ডারই হয়তো কোশ্চেন লিক করতে পারে। সেই টেন্ডারকে হয়তো চেঞ্জ করানোর ব্যবস্থা করলে কিছুটা হয়তো রোখা যেতে পারে। সেই টেন্ডার যাতে পরীক্ষার যে নিচ্ছে, সেই টেন্ডার যাতে চেঞ্জ করানো হয়। এই দাবিগুলোই আমাদের মূলত 7টা দাবি আছে, যেই 7টা দাবি হচ্ছে আমাদের মূল বক্তব্য। এই দাবিগুলোর বাইরে অপ্রীতিকর বা অ্যাবিউজ ধরনের কোনো কথাবার্তা যাতে আমাদের 26 তারিখের পথসভা বা আন্দোলনে না হয়। যারা ওই পথসভায় আন্দোলনে ওই অ্যাবিউজ কথাবার্তা হবে, মিডিয়াতে যারা ওই সমস্ত কথাবার্তা বলবে, তাদেরকে চিহ্নিত করে নেবে কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।
তাদের পরবর্তীকালে কিন্তু ওই এসসি এসটি কাস্টের ওই ঝামেলা পরবর্তীকালে কিন্তু প্রবলেমে দেখা দিতে পারে। সুতরাং ওই সমস্ত কথাবার্তা বলে আয়োজনটাকে যাতে বাতিল বা অবাঞ্ছকর না করে তোলা হয়। আমাদের পথসভা যাতে শান্তিপূর্ণভাবে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কোনো রকম রঙের দাগ লাগাবে না, কোনো রকম অন্য দেশের কথাবার্তা বলে এই পথসভাটাকে বিঘ্নিত করবে না। কারণ আমরা এখানে চাকরির জন্য যাচ্ছি, আমরা এখানে অন্য দেশের স্বাধীনতার জন্য যাচ্ছি না, আমরা এখানে স্বাধীনতা করতে আসিনি, আমরা এসেছি আমাদের চাকরিটা বুঝে নিতে। ঠিক আছে? কিছু ছেলে মেয়ে আছে যারা এই সমস্ত অপ্রীতিকর কথাগুলো বলে মানে পথসভাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। কালকে হয়তো আসতে পারে সে সমস্ত অপ্রীতিকর ছেলে মেয়ে, কারণ দেখো 1000 ছেলে মেয়ের মধ্যে তারা যদি ঢুকে পড়ে, কে দেখতে যাবে, কোন মিডিয়ার সামনে চলে এলো? সুতরাং ওই সমস্ত ব্যক্তিদেরকে যাতে যত সম্ভব হোক মিডিয়ার সামনে না আনাটার চেষ্টা করবে, যারা শুনতে পাবে যে ওই সমস্ত অপ্রীতিকর কথাবার্তা বলছে, যে এই দেশে এই হয়েছে, আমাদের দেশে হয় না, হবে না, এসসিদের এই হয়েছে আমাদের দেশে, ওগুলো আলাদা ব্যাপার, ওগুলো কোর্টের ব্যাপার, ওগুলো কোনো দিন সরকার করবে না, কোনো সরকার করবে না। সুতরাং ওই সমস্ত কথাগুলো যাতে বলে আমাদের এই পথসভা যেটা আয়োজন করা হয়েছে অনেক কষ্ট করে, সেইগুলো যাতে কোনো সময় ভেস্তে না দেওয়া হয়, সেটাকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর যারা যারা আসছো খুব ভালো, সবাই আসো আমাদের এই পথসভায় আয়োজন করে, আমাদের এই পথসভায় যোগ দিয়ে আমাদের পথসভাটাকে আরও এগিয়ে নিয়ে যাও। আশা করি তোমাদের সাথে কালকে দেখা হবে এবং এই প্রোফাইল থেকেই হয়তো লাইভে থাকবো। এই প্রোফাইল থেকেই হয়তো কালকে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে বা সাবস্ক্রাইব করে রেখেছো বা সাবস্ক্রাইব করো, যারা করোনি করে রাখো, কারণ এখান থেকেই কালকে লাইভ টেলিকাস্ট হবে। এবং অলরেডি যারা যেতে পারবে না, যারা দূর থেকে রয়েছে, সবাইকেই আহ্বান করছি, কারণ সবাই আসো নিজেদের দাবিটাকে বুঝে নিতে, মানে একটা দিনের ব্যাপার, কষ্ট হলেও আসো। এবং যারা আসতে পারবে না, খুব দূরে, খুব এমার্জেন্সি রয়েছে বাড়িতে বা অন্য জায়গায়, তাদেরকে বলছি তারা অন্তত এই লাইভে থেকে আমাদের এই আমাদের এই পথসভাটাকে আরও এগিয়ে নিয়ে যাও এবং আমাদের এই আন্দোলন যাতে সাকসেসফুল হয় তাই জন্য তারা আন্দোলনের যে লাইভ থাকবে সেই লাইভে কমেন্ট করে জানিও, আন্দোলনটা যাতে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারি। সবাই ভালো থেকো, কালকে দেখা হচ্ছে 26 তারিখ।